السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: تركتكم على ملة بيضاء ليلها ونهارها سواء. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم हजरत सदर जलसा, उपस्थित हजरत उलमाए कराम, सम्मानित मुरब्बी साहेबान, समवेत इस्लाम प्रिय देश दरदी नबी प्रेमिक मुसलमान भाई और बंधुगण, अल्लाह पाक रब्बुल आलामीन अशेष मेहरबानी যে চরম এক অরাজকতার মধ্য দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে আল্লাহর দ্বীনের কথা আলোচনা করার জন্য, শোনার জন্য আজকের এই মাদ্রাসার মুবারক মাহফিলে অংশগ্রহণ করার, শরীক হওয়ার এবং এখানে নেক লোকদের সোহবতে কিছু সময় অতিক্রম করার তৌফিক দান করেছেন। কোরআন এবং হাদিস থেকে মূল্যবান পাথেয় সংগ্রহ করবার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে মোহাম্মতের সাথে অন্তর থেকে কালেমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, একটা দিবস অতিক্রম করলাম। ক্যালেন্ডারের হিসাবে আজকে হলো 26শে মার্চ। 26শে মার্চ আমাদের জাতীয় জীবনের খুবই গুরুত্বপূর্ণ দিবস। কথা ঠিক না বেঠিক? কি দিবস এটা? হলো আমাদের দেশের, আমাদের এই মাতৃভূমির স্বাধীনতা দিবস। 26শে মার্চ হলো বাংলাদেশের স্বাধীনতা দিবস। কাজেই এই দিবসটা আমাদের জাতীয় পর্যায়ে সর্বাধিক গুরুত্বের সাথে উদযাপন করা হয়। দেশের সর্বস্তরের মানুষ আমরা এই স্বাধীনতা দিবসকে উদযাপন করি।
আসলে এই স্বাধীনতা অর্থ কি, স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতা উদযাপনের উদ্দেশ্য কি, এই ব্যাপারগুলি আমাদের আরেকটু ভালো করে বোঝার দরকার আছে। আমাদের মাহফিলগুলোতে এই ধরনের আলোচনা আমরা বলেও অভ্যস্ত না, শুনেও অভ্যস্ত না। আমি যখনই স্বাধীনতার কথা বলতেছি আপনাদের কাছে স্বাভাবিকভাবে একটু খটকা লাগতেছে যে ঘটনা কি। হুজুর তো কবরের কথা বলবে, হুজুর এখানে ওয়াজ করতে বসতে জান্নাত জাহান্নামের কথা বলবে, হুজুর আবার এই সমস্ত স্বাধীনতার কথা বলে কেন, তাই না? বাপখানা এরকম আমাদের অনেক মানুষেরই যে স্বাধীনতা কার বাপের তালু, স্বাধীনতা মনে হয় কোনো কারো ব্যক্তিগত সম্পত্তি। স্বাধীনতার সত্যিকার চেতনা এবং স্বাধীনতার সত্যিকার শিক্ষা যদি আমাদের এই মাহফিলগুলো থেকে না দেওয়া হয়, আমাদের মসজিদগুলো থেকে যদি আমরা জাতিকে স্বাধীনতার সঠিক চেতনা সম্পর্কে উদ্বুদ্ধ না করি, আমরা যদি আমাদের মাদ্রাসা আলেম সমাজ এই জাতিকে স্বাধীনতার সঠিক শিক্ষাকে না দেই, আগামী দিনে স্বাধীনতাকে পুঁজি করে বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র। খুব ভালো করে মনে রাখবেন, আমরা যেমনি ভাবে খোদার আসমানের উপরে শান্তির কথা বলি, যেই শিক্ষা আমরা যেরকম অর্জন করি কোরআন এবং হাদিস থেকে, এই কোরআন এবং হাদিস ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমাদেরকে যেমনি ভাবে আসমানের উপরের জিন্দেগির শান্তির বার্তা দেয়, আমরা যে শিক্ষায় শিক্ষিত, যেই শিক্ষার কথা আমরা জাতির কাছে প্রচার করি, সেই শিক্ষা যেমনি ভাবে আমাদেরকে জমিনের নিচে শান্তির ব্যবস্থা করে, আসমানের উপরে যেই শিক্ষা শান্তি দিতে পারে, জমিনের নিচে যেই শিক্ষা ব্যবস্থা মানুষকে শান্তি উপহার দিতে পারে, যদি আসমান আর জমিনের মধ্যখানে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হয়, সেই ব্যবস্থা ছাড়া মানুষের জিন্দেগিতে শান্তি আর নিরাপত্তার বিকল্প কোনো ব্যবস্থা নাই। কাজেই আজকে অভ্যাস পরিবর্তন করেন। যাদের কাছে আলেম ওলামাদের মুখ থেকে জাতি সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, স্বাধীনতা সম্পর্কে কথা শুনতে যাদের শরীরের মধ্যে চুলকানি ধরে, আপনারা এই চুলকানির চিকিৎসা করেন, অ্যালার্জির ঔষধ খান। আলেম ওলামাদের কাছ থেকে সত্যিকার জাতি গঠনের দিক নির্দেশনা নেওয়ার চরিত্র আপনারা গঠন করেন। আলেম ওলামাদের কাছ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে জাতি গঠনের, জাতিকে পরিচালনা করার, জাতিকে নেতৃত্ব দেওয়ার, জাতির এবং গোটা জনগণের তাদের মৌলিক নিরাপত্তা প্রতিষ্ঠার দিক নির্দেশনা আলেম সমাজ এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে গ্রহণ করেন, ইনশাআল্লাহ জাতির কল্যাণ সাধিত হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য বলতে চাই, যেহেতু আজকে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস, স্বাধীনতার দিবস, আমাদের আলেম ওলামাদের, আমাদেরও একটু মনোভাব পরিবর্তন হওয়ার দরকার। আমরাও কিছুটা আজকের এই জাহেলি সমাজের এই বিভক্তিকে আমরাও যেন কিছুটা মেনে নিয়েছি। আমাদেরও মনোভাব অনেকটাই এরকম। এখানে একটা বিভক্তির রেখা টানা হইতেছে যে হুজুরদের জন্য আসমানের উপরে আর জমিনের নিচে, মাঝখানে হুজুরদের কিছু বলার নাই। এই জন্য আমরা শুধুমাত্র কবরের কথা বলি আর আসমানের উপরের কথা বলি, আর মধ্যখানের এই মাঝখানের যে জায়গাটা আসমান আর জমিনের মধ্যখানে, এই জায়গার ব্যাপারটাকে আমরা অনেকটা জাহেলি সমাজের এই নেতৃত্বের হাতে আমরা ছেড়ে দিয়েছি। কাজেই মোহতারাম হাজিরিন, আমি বলতে চাই আজকে এই কথা যে গোটা জাতির মধ্যে মানসিকতার পরিবর্তন হওয়ার দরকার। কথা ঠিক না বেঠিক? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার আদর্শের অনুসারী, আমরা যার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যিনি ইসলামকে নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন, তিনি আমাদেরকে এইরকম ভাবে বিভক্ত করে রেখে যান নাই।
আমাদের নেতৃত্বকে দুই ভাগে ভাগ করে রেখে যান নাই। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমনি ভাবে একসঙ্গে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে মদিনার মসজিদে নববীতে বসে গোটা উম্মতের আধ্যাত্মিক নেতৃত্ব দিয়েছেন, ধর্মীয় নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন, ঠিক তদ্রূপ যখন মদিনাকে কেন্দ্র করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো এবং সেই রাষ্ট্রের পরিধি আস্তে আস্তে বিস্তার লাভ করতে থাকলো, আল্লাহ নবীর ইন্তেকালের মুহূর্ত পর্যন্ত আরবের বিস্তীর্ণ অঞ্চলে প্রায় 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়া জুড়ে যেই খেলাফতের সোনালী শাসন ব্যবস্থা কায়েম হলো, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার জন্য, সেই রাষ্ট্রে বিচার ব্যবস্থা কায়েম করার জন্য, সেই রাষ্ট্রে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জাতির মানুষের সব ধরনের অধিকার কায়েম করার জন্য, সেই রাষ্ট্রের মধ্যে মানুষের বিচার ব্যবস্থায় নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী অন্য কোনখান থেকে কোনো মানুষকে হায়ার করে আনেন নাই। আল্লাহর নবী কোন রোম পারস্য থেকে কোন দুনিয়াদার ব্যক্তিকে হায়ার করে ভাড়া করে আনেন নাই, বরং যেই নবী মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে উম্মতে মুহাম্মাদিয়াকে আধ্যাত্মিক এবং ধর্মীয় নেতৃত্ব দিয়েছেন, সেই একই নবী আল্লাহর কোরআনের ভিত্তিতে ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তিতে সোনার মদিনাকে কেন্দ্র করে 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে বিশ্ব ইতিহাসের মধ্যে সবচেয়ে সফলতম রাষ্ট্র গঠন করেছেন এবং ইসলামী নেতৃত্বকে এই অবস্থায় রেখে গেছেন উম্মতের কাছে। আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, তিনি ইন্তেকাল করার সময় পরবর্তী নেতৃত্বের দায়িত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্কন্ধে অর্পণ করে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মদিনার মসজিদ নববীর ইমাম ছিলেন না, কিংবা শুধু মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন না, একদিকে তিনি যেমনি ভাবে মদিনার মসজিদে নববীর ইমামতের দায়িত্বে দাঁড়িয়ে পুরা উম্মতে মুসলিমার ধর্মীয় নেতৃত্ব তিনি দিয়েছেন, একইভাবে আবার খেলাফতের মসনদে বসে গোটা উম্মতে মুসলিমার তিনি রাষ্ট্রপতিও ছিলেন। এভাবেই চলেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে গেছেন, দেখো উম্মত, ইন্না বানি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বললেন, উম্মত, আমার পূর্বে হাজার হাজার বছর পর্যন্ত বনি ইসরাঈলের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর প্রেরণ করেছেন। এক নবী দুনিয়াতে আসতেন, এসে আল্লাহর পক্ষ থেকে দুইটা দায়িত্ব পালন করতেন। তাসুসুহুমুল আমবিয়া, একদিকে তারা যেমনি ভাবে নবুয়তের দায়িত্ব পালন করতেন, অন্যদিকে নবীরাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন। তাসুসুহুমুল আমবিয়া, বনি ইসরাঈলের পয়গম্বরগণ একদিকে যেমনি ভাবে তারা তাদের ধর্মীয় নেতৃত্বের দায়িত্ব তাদের কাছে থাকতো, অপরদিকে পয়গম্বরদের যুগে রাষ্ট্রীয় নেতৃত্বের দায়িত্ব পালন করার জন্য ভিন্ন কোন লোকের প্রয়োজন হতো না। নবীগণে দায়িত্ব পালন করতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর পর্যন্ত বিশ্ববাসীর শান্তি আর নিরাপত্তা কায়েমের জন্য এই ব্যবস্থাই রেখেছিলেন। এক নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আরেকজন পয়গম্বরকে মনোনয়ন দান করা হতো। আরেক নবী দায়িত্ব প্রাপ্ত হতেন, নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে একদিকে তিনি যেমনি ভাবে জাতির আধ্যাত্মিক আর ধর্মীয় নেতৃত্ব দান করার যোগ্য দায়িত্ব প্রাপ্ত হতেন, ঠিক তেমনি ভাবে অন্যদিকে ওই একই পয়গম্বরের কাছে জাতির রাষ্ট্রীয় দায়িত্বের বোঝাও অর্পিত হতো। আল্লাহ নবী বলতেছেন,
এইভাবে চলেছে হাজার হাজার বছর। সমস্ত নবীদের ধারাবাহিকতার সমাপ্তিতে আমি আল্লাহর নবী আখিরি পয়গম্বর হিসেবে দুনিয়াতে আগমন করলাম। ওয়ালা নাবিয়্যা বাদি, আমার পরে দুনিয়াতে আর কোন পয়গম্বর আসবে না। নবুয়তের দুয়ার কিয়ামত পর্যন্তের জন্য বন্ধ হয়ে যাবে। আর কোন নবী দুনিয়াতে আগমন ঘটবে না, কোন নবীর আবির্ভাব হবে না। তবে পয়গম্বরদের হাজার বছর পর্যন্ত চলে আসা যুগপৎ এই জাগতিক আর ধর্মীয় এই দুইটা নেতৃত্বের দায়িত্ব কারা পালন করবে? এই ঐতিহাসিক প্রশ্নের জবাব আল্লাহর নবী দিলেন, ওয়াসায়াকুনু খুলাফা। উম্মতের এবং বিশ্ববাসীর জাগতিক নেতৃত্ব, পরক এবং তাদের ধর্মীয় নেতৃত্ব, এই দুই নেতৃত্ব দেওয়ার জন্য উম্মতের মধ্যে আল্লাহর নবীর খলিফাদের পর্যায়ক্রমে তাদের আবির্ভাব ঘটতে থাকবে। খলিফা হবেন, এক খলিফার পরে আরেক খলিফা আসবেন, আরেক খলিফার পরে আরেক খলিফা আসবেন। ফায়াকসুরুন, এই পৃথিবীতে আল্লাহর নবীর আদর্শবাহী খেলাফতের ঝান্ডা চলতে থাকবে। খেলাফতের ঝান্ডা এক খলিফা থেকে আরেক খলিফার কাছে আসতে থাকবে, হস্তান্তর হতে থাকবে। এইভাবে আল্লাহর নবী বলে গেলেন, আমি যেমনি ভাবে উম্মতের উভয়টা দায়িত্ব একসঙ্গে পালন করলাম। যারা আমার খলিফা হবে, যারা আমার প্রতিনিধি হবে, তারা উম্মতের উভয়টা দায়িত্ব একসঙ্গে পালন করবে। উম্মতের রাষ্ট্রনায়ক, উম্মতের রাষ্ট্রপতি, উম্মতের শাসক এমন ব্যক্তি হবে যেই ব্যক্তি উম্মতের জুমার নামাজের সময় ইমামতি করার জন্য জাতির মধ্যে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। উম্মতের নেতৃত্ব থাকবে ওই ব্যক্তির হাতে যেই ব্যক্তি জুমার নামাজের জন্য জাতির মধ্যে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। মসজিদে ইমামতি করার জন্য যেই ব্যক্তির যোগ্যতা সবচেয়ে বেশি, সেই ব্যক্তি এই উম্মতের খলিফা হওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হবে। মসজিদে জুমার নামাজ যে পড়াতে পারে না, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করার যোগ্যতা যার নাই, আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদিয়ার কাছে যেই খেলাফতের আমানত রেখে গেছেন, সেই খেলাফত ব্যবস্থায় মসজিদের ইমামতি করতে অনুপযুক্ত ব্যক্তি মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। মুসলমান আমাদের কাছ থেকে খেলাফতের সেই স্বর্ণোজ্জ্বল সেই ইতিহাস আজকে আমরা ভুলে বসে আছি। আজকে একটা মানুষের দেহকে যদি দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, একটা মানুষের দেহকে যদি দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, তাহলে ওই মানুষটা যেরকম অচল হয়ে যায়, ওই মানুষটা যেরকম অকার্যকর হয়ে যায়, আজকে মুসলিম নেতৃত্বকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। মুসলিম নেতৃত্বকে দ্বিখণ্ডিত করে একদিকে জাগতিক নেতৃত্ব, আরেকদিকে ধর্মীয় নেতৃত্ব, দুইটা নেতৃত্বকে দ্বিখণ্ডিত করে দিয়ে আজকে গোটা দুনিয়াতে মুসলিম জাতিকে এক অকর্মণ্য জাতিতে পরিণত করা হয়েছে। মুহতারাম হাজরিন, আর আমাদেরকে বোঝানো হয় আমাদের মধ্যে এমন এক হীনমন্যতা সৃষ্টি করার ষড়যন্ত্র চলতেছে আন্তর্জাতিক ভাবে, মুসলমানরা যেন আবার তাদের সেই হারানো গৌরবের দিকে ফিরে যেতে না পারে, মুসলমানরা যেন আবার সেই হারানো ইতিহাসকে স্মরণ করতে না পারে, মুসলমানরা যেন আবার তাদের সেই হারানো গৌরবের দিকে ফিরে যেতে না পারে। এই জন্য ইসলামের যাবতীয় সমস্ত জাগতিক এই সকল শান্তি আর শৃঙ্খলার দিকগুলোকে মুসলমানদের স্মৃতিপট থেকে, মুসলমানদের স্মরণ থেকে বিলীন করে দেওয়ার, বিলুপ্ত করার ষড়যন্ত্র চলতেছে। কাজে এই জন্য আজকে যেহেতু গুরুত্বপূর্ণ একটি দিবস, স্বাধীনতার দিবস, এই জন্য আজকে আমরা মাহফিলের মধ্যে খুব ভালো করে এই স্বাধীনতার মর্ম, জাতি গঠনে স্বাধীনতার ভূমিকা এবং স্বাধীনতার প্রকৃত মর্ম কি, স্বাধীনতার কনসেপ্টটা কি, এই ব্যাপারে কিছু আলোচনা আমি করতে চাই। দীর্ঘ কোনো আলোচনা করব না, ছোট্ট ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। স্বাধীনতা নিয়ে আমরা দীর্ঘ ইতিহাস শুনি, স্বাধীনতা নিয়ে আমরা অনেক রকম গল্প কাহিনী শুনি, অনেক রকম বিতর্কের অবতারণা হয়, কথা ঠিক না বেঠিক? এদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে সরকার পরিবর্তন হয়, স্বাধীনতার ইতিহাসও পরিবর্তন হয়।
40 বছর 42 বছর আগের স্বাধীনতার ইতিহাস এখনো পর্যন্ত খালি ইতিহাস লেখাই হয়। যেই সরকার ক্ষমতায় আসে তার ইচ্ছামতো স্বাধীনতার ইতিহাস রচনা করে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বাধীনতার ইতিহাসও পরিবর্তন হয়ে যায়। কথা কাজেই আসলে স্বাধীনতা নিয়ে অনেক বিতর্ক আছে। আমরা বলতে চাই, স্বাধীনতা নিয়ে তোমরা যেরকম বিতর্ক করো, তোমাদের এই সকল বিতর্কগুলো অহেতুক বিতর্ক, অপ্রয়োজনীয় বিতর্ক। যার যার নিজেদের পক্ষকে স্বাধীনতার ক্ষেত্রে একটু বড় করে দেখানোর জন্য তোমরা বিতর্ক করো, কিন্তু সত্যিকার স্বাধীনতার মতো মহৎ একটা ব্যাপার, এর যে প্রকৃত উদ্দেশ্য এবং এর যে প্রকৃত মর্ম, সেই মর্ম যদি বুঝতে হয়, ইসলাম ছাড়া আর কারো কাছ থেকে স্বাধীনতার মর্ম বোঝার উপায় না। স্বাধীনতা জিনিসটা কি? স্বাধীনতা কাকে বলা হয়? স্বাধীনতা খায় না মাথায় দেয়। ও দোস্ত, আজকে এই ব্যাপারটা বড় ভালো করে বোঝার জিনিস। ইতিহাস থেকে ছোট্ট একটা উদ্ধৃতি আনলো। উদ্ধৃতির মাধ্যমে স্বাধীনতার প্রকৃত চেতনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একটা ইতিহাস। পারস্য সাম্রাজ্যের সঙ্গে লড়াই করার জন্য, জিহাদের জন্য ইসলামী সেনাপতি, মুসলিম সেনাপতি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম সেনাদল পারস্যে গমন করল। লক্ষাধিক মুসলিম সৈনিকের বিশাল বাহিনী। সেনাপতি হলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপরদিকে পারস্য সাম্রাজ্যের সেনাপতির নাম হলো রুস্তম। রুস্তমের নেতৃত্বে প্রায় 3 লক্ষাধিক পারস্য সেনাবাহিনীর বিশাল সেনাবাহিনী, তারা প্রস্তুত। অপরদিকে মুসলমানদের সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে লাখখানিক মুসলিম সৈনিক, তারাও রণাঙ্গনে উপস্থিত। পারস্য সেনাপতি রুস্তম হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ প্রেরণ করলো, আরবের বেদুইনেরা, আরবে ছিলে তোমরা, বেদুইনের জাতি, গ্রাম্য জাতি, আজকে সেই আরব থেকে উঠে এসে সেই বেদুইনের জাতি আমাদের পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যের দরজার খড়খড় নাড়তেছ। আমাদের পারস্য সাম্রাজ্যের দরজায় এসে তোমরা খটখট করতেছ। উদ্দেশ্যটা কি? তোমাদের কারণটা কি জানতে চাই। সংবাদ প্রেরণ করলো মুসলিম সেনাপতির কাছে, একজন লোক তুমি পাঠাও, প্রতিনিধি পাঠাও, যার সঙ্গে আমি তোমাদের মতবাদ, তোমাদের আদর্শ, তোমাদের উদ্দেশ্য সম্পর্কে আমি একটু আলোচনা করব, ডিসকাস করব। সংবাদ আসলো মুসলিম সেনাপতির কাছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলিম সৈনিককে প্রেরণ করলেন, যাও পারস্য সেনাপতি রুস্তমের সঙ্গে গিয়ে আমাদের আদর্শ, আমাদের ধর্ম ইসলাম সম্পর্কে তুমি আলোচনা করো। সে জানতে চায়, তার প্রশ্নের জবাব দিয়ে আসো। কাকে পাঠালেন? আল্লাহর নবীর একজন সাহাবী, ইতিহাসের মধ্যে যার নাম লেখা হয় হযরত রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা মনে থাকবে? আল্লাহর নবীর সাহাবীর নাম রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমাদের যুব সমাজ, স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়াশোনা করি, খুব শিক্ষা তো আমরা অর্জন করি। আমাদের কাছে দুনিয়ার স্কুল কলেজগুলোতে বা সাধারণ সমাজের মধ্যে আজকের যুবকদের কাছে জিজ্ঞাসা করেন, এই দুনিয়াতে যতগুলো টেস্ট প্লেয়িং ক্রিকেট খেলোয়াড়ের দল আছে, কোন দলে ক্রিকেট খেলোয়াড় কয়টা? 11টার নাম মুখস্থ বলতে পারবে। কথা ঠিক না বেঠিক? 11 জন করে ক্রিকেট খেলোয়াড়ের নাম, অতিরিক্ত 5টা যে থাকে স্ট্যান্ড বাই, ওগুলোর নামও বলতে পারবে। ফুটবল খেলার সময় ব্রাজিল আর আর্জেন্টিনা সহ যতগুলো ফুটবল টিম আছে, সবগুলো ফুটবল টিমের একেবারে গোলরক্ষক সহ 11 জন করে খেলোয়াড়ের নাম মুখস্থ। কথা ঠিক না বেঠিক? নায়ক নায়িকাদের কথা আর কি বলবো। বাংলাদেশের নায়ক নায়িকা কয়টা আছে? ইন্ডিয়াতে কয়টা আছে? হলিউড আর বলিউডের সুপারস্টার নায়ক নায়িকা কারা? জিজ্ঞাসা করেন। ফরফর করে
একটার পর এক নাম বলতে থাকবে। 2 বছরের বাচ্চা কথা বলতে পারে না, নায়িকার নাম 3টা মুখস্থ। কথা ঠিক না বেঠি? জিজ্ঞাসা করেন, এমএ পাস করে আসতে, জিজ্ঞাসা করে আসেন আজকে স্কুল কলেজ ভার্সিটিতে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে আল্লাহর নবীর 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবার নাম জিজ্ঞাসা করেন। যেই 10 জন সাহাবী আল্লাহর জমিনে বিচরণ করেছেন, এই পৃথিবীতে জীবন্ত থাকা অবস্থায় খোদার আরশের পক্ষ থেকে জান্নাতের সনদ দেওয়া হয়েছে। সেই 10 জন সাহাবীর নাম বলতে বলেন। মুসলিম যুবকদের মধ্যে 1000-এ 1 জন পাওয়া যাবে কিনা সন্দেহ যে এক বৈঠকের মধ্যে 10 জন সাহাবীর নাম বলবে। কথা ঠিক না বেঠিক? আমাদের নায়ক নায়িকাদের নাম আমাদের সন্তানদের মুখস্থ থাকে, খেলোয়াড়দের নাম মুখস্থ থাকে, নেতা নেত্রীদের নাম মুখস্থ থাকে। আজকে মুসলিম যুব প্রজন্মের কাছে সাহাবায়ে কেরামের আদর্শের নাম মুখস্থ নাই। কারণ এই সমাজ আমাদের কাছে সাহাবাদেরকে আমাদের সামনে আইডল হিসেবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। এই সমাজ আমাদের সামনে নায়ক নায়িকাদেরকে বড় করে উপস্থাপন করে। এই সমাজ আমাদেরকে নায়ক নায়িকাদের অশ্লীলতাকে আমাদের সামনে অনুসরণীয় আদর্শ হিসেবে উপস্থাপন করে। এই সমাজ আমাদের সামনে এই সামান্য খেলোয়াড়দেরকে অনুসরণীয় ব্যক্তি হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে। এই সমাজ আজকের যুব প্রজন্মের সামনে সত্যিকার অনুসরণীয় ব্যক্তিদেরকে যথাযথ গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। এই সমাজ জাহিলি সমাজকে ভেঙে আদর্শ সমাজ করতে হবে। এই জন্য বলতেছিলাম হযরত রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, তাকে প্রেরণ করা হলো, যাও পারস্য সম্রাটের দরবারে যাও। রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাপতি রুস্তমের সঙ্গে কথা বলার জন্য, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি রওনা করলেন। সিম্পল ভাবে, একদম সাধারণ ভাবে একটা সাধারণ ঘোড়ার পিঠে আরোহণ করলেন। শরীরের মধ্যে একটা কাপড় পরিহিত, কাপড়ের মধ্যে 17টা তালি লাগানো, কাঁধের মধ্যে একটা তরবারি ঝুলালেন। খুব সাধারণ সিম্পল একটা তরবারি, ভাঙ্গা পুরাতন একটা তরবারি কাঁধের মধ্যে ঝুলায়ে 17টা তালি দেওয়া জামা পরিধান করে একটা সাধারণ মামুলি ঘোড়ার পিঠে আরোহণ করে মুসলিম দূত চলল পারস্য সেনাপতির সঙ্গে কথা বলতে। দোস্ত, তিনি যখন পারস্য সেনাপতির দরবারে গিয়ে হাজির, দারোয়ান ঢুকতে দেয় না যে পারস্য সেনাপতির রাজ দরবারে এই ধরনের ছেঁড়া ফাটা কাপড় পরিধান করে ঢুকার পারমিশন নাই। আল্লাহর নবীর সাহাবী রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার বলে দিলেন, তোমার সেনাপতিকে যে বলো আমি তোমার সেনাপতির আমন্ত্রণে আমি এখানে আগমন করেছি, আমার নিজের স্বেচ্ছায় আসি নাই, আমাকে আহ্বান করা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে, তাই আমি এসেছি। আমি আমার আসল রূপ নিয়ে, আমি আমার আদর্শ নিয়ে, আমি আমার অবস্থান নিয়ে এসেছি। যদি কথা বলতে মনে চায় আমার সঙ্গে আমার এই অবস্থাতেই কথা বলতে হবে, আর যদি আমার সঙ্গে তোমার সেনাপতি কথা বলতে না চায় তাহলে তোমার সেনাপতির সঙ্গে আমার কোনো কথা বলার আগ্রহ নাই। সংবাদ চলে গেল সেনাপতির কাছে। সেনাপতি বলল, মুসলিম সৈনিককে আসতে দাও, যেই অবস্থায় আছে সেই অবস্থাতেই তাকে আমার সামনে আসতে দাও। রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাপতি রুস্তমের দরবারে গিয়ে হাজির। রুস্তম হযরত রিবিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাচ্ছিল্যের দৃষ্টি নিয়ে তাকায়। তাচ্ছিল্যের দৃষ্টি নিয়ে, উপহাসমূলক দৃষ্টি নিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক কয়েকবার চোখ ফেরালো। এরপরে একটু তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ও মুসলিম সৈনিক, এই সুরত নিয়ে, এই চেহারা নিয়ে দুনিয়ার সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্য তোমরা বিজয় করতে এসেছো। আরে এই কাপড় পরে, ছেঁড়া তালি দেওয়া কাপড় পরিধান করে আর কাঁধের মধ্যে ভাঙ্গা তরবারি ঝুলে পারস্য সাম্রাজ্য বিজয় করতে এসেছো। জানো পারস্য সাম্রাজ্য কি জিনিস? পারস্য সাম্রাজ্য হলো দুনিয়ার সেরা সুপার পাওয়ার।
মুসলমানের দিকে তাকায়ে বিদ্রুপের হাসি হাসতেছে রুস্তম। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাপতি রুস্তমের চোখের দিকে তাকায়ে বললেন, রুস্তম, মুসলমানের তালি দেওয়া কাপড় দেখেছো, কিন্তু এই কাপড়ের ভিতরে মুসলমানের যেই দেহটা আছে ওই দেহের ইমানি তাকাত তুমি পরীক্ষা করে দেখো নাই? ভাঙ্গা তরবারি ঝুলতে দেখছো গো? ভাঙ্গা তরবারি দেখতেছো আমার কাঁধের মধ্যে ঝুলানো, এই তরবারির শক্তি তুমি দেখো নাই? এই তরবারির পিছনে যেই বাহুটা আছে ওই বাহুর ইমানি শক্তি তুমি দেখো নাই? পরীক্ষা যদি করতে মনে চায়, তোমার পারস্য সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী যেই ঢাল আছে সেই ঢালটা দিয়ে তোমার সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে চৌকস যেই সেনা অফিসার তাকে আমার মোকাবেলায় তুমি ময়দানে নামায় দেখতে পারো, পরীক্ষা যদি করতে মনে চায়। পারস্য সেনাপতি পারস্য সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী যেই লোহার ঢালটা ছিল ওই ঢালটা দিয়ে তার সেনাবাহিনীর সবচেয়ে চৌকস এবং সবচেয়ে পারঙ্গম যেই সেনা অফিসার তাকে ময়দানে অবতীর্ণ করলো। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তরবারির শক্তি পরীক্ষা করার জন্য। দোস্ত, ইতিহাসের কিতাবগুলোর মধ্যে লেখে আল্লাহর নবীর সাহাবী রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম নিয়ে মামুলি সাধারণ একটা তরবারি দিয়ে পারস্যের গৌরব সবচেয়ে শক্তিশালী ঢালের উপর একটা আঘাত করলেন। দোসরা আঘাতের দরকার পড়ে নাই, এক আঘাতে পারস্য সাম্রাজ্যের গর্ব ধূলিসাৎ হয়ে সঙ্গে সঙ্গে তাদের ঢাল দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। তিনি দেখা দিলেন, বললেন, পারস্য সেনাপতি রুস্তম, মুসলমান তরবারির জোরে লড়াই করে না, মুসলমান বাহুর জোরে লড়াই করে না, এই বাহুর পিছনে তার বুকের মধ্যে যে ইমানি তাকত রয়েছে, মুসলমানের শক্তি হলো সেই ইমানি তাকত। এরপরে রুস্তম হযরত রিবঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভূমিকা দেখে তাকে একটু সমীহ করতে লাগলো, যুক্তিপূর্ণ প্রশ্ন করলো, ও মুসলিম সৈনিক, দুইটা প্রশ্ন তোমার কাছে, আমার দুই প্রশ্নের জবাব দাও। এক নম্বর প্রশ্ন হলো, মানিব তাআসাকুম, তোমাদেরকে আরবের ভূখণ্ড থেকে আমাদের এই পারস্য ভূখণ্ডে কে প্রেরণ করলো? কার হুকুমে তোমরা এখানে এসেছো? কে তোমাদেরকে পাঠিয়েছে? এটা ছিল এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন ছিল, তোমরা কেন এসেছো? তোমাদের অবজেক্টিভস গুলো কি? তোমাদের উদ্দেশ্যটা কি? তোমরা কেন আমাদের দেশে এসেছো? খুব গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন। মুসলমানকে কে পাঠালো আর মুসলমান কেন গেল? ও দোস্ত, আজকেও মুসলমান সারা দুনিয়াতে আমরা ছড়াই, দুনিয়ার বিভিন্ন দরবারে আমরা যাই, দুনিয়ার বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা যাই। সাহাবায়ে কেরামও দাওয়াত নিয়ে সারা দুনিয়াতে গিয়েছিলেন, কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম দাওয়াত নিয়ে গিয়েছিলেন। আমরা মনে করি মুসলমান শুধুমাত্র দাওয়াত খাওয়ার জন্য যাবে। মুসলমান শুধুমাত্র দুনিয়াতে দাওয়াত খাওয়ার জন্য আসে নাই, মুসলমান দুনিয়াতে সারা দুনিয়াতে দাওয়াত দেওয়ার জন্য এসেছে, কথা ঠিক না বেঠিক? ও মুসলমান, আবার দাঁড়াও, আবার প্রস্তুত হও, সারা দুনিয়াতে দাওয়াত পৌঁছাইতে হবে, সারা দুনিয়ার মানুষের কাছে কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। ইসলামের সত্যিকার দাওয়াত যদি আমরা পৌঁছাতে পারি, দাওয়াত খাওয়ার অভাব আমাদের হবে না। যেই মুসলমান দাওয়াত দিতে জানে সেই মুসলমানের পিছনে পিছনে দাওয়াত ঘুরতে থাকে। দোস্ত, হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেসেজ নিয়ে, বক্তব্য নিয়ে পারস্য সম্রাটের, পারস্য সেনাপতির দরবারে গিয়েছিলেন। পারস্য সেনাপতির যেই দুইটা প্রশ্ন ছিল, কে তোমাদেরকে পাঠালো, কেন তোমরা এখানে আগমন করেছো, মৌলিক দুইটা প্রশ্নের জবাব দিয়েছিলেন। সংক্ষিপ্ত ভাবে বিশ্ব ইতিহাসের নির্ভরযোগ্যতম ঐতিহাসিক গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হযরত রিবঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বক্তব্যগুলোকে স্বর্ণাক্ষরে তিনি কোট করে লিখে রেখেছেন। স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে ইসলামী দাওয়াতের মূল বক্তব্য কি ছিল। ও দোস্ত, আজকের দুনিয়ার মানুষ মনে করে ইসলামের দাওয়াত হলো শুধুমাত্র নামাজের দাওয়াত,
মনে করে মুসলমানদের দাওয়াত হলো শুধুমাত্র ইবাদতের দাওয়াত, মনে করা হয় মুসলমান শুধুমাত্র সুন্নতের দাওয়াত দিবে, মুসলমান শুধুমাত্র ও দোস্ত ইবাদত বন্দেগীর দাওয়াত দিবে। আমরা পরিষ্কার বলতে চাই, ইসলামের দাওয়াতের মধ্যে যেমনি ভাবে নামাজের দাওয়াত আছে কোনো সন্দেহ নাই, নামাজ হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাওয়াত। ইসলামের দাওয়াতের মধ্যে যেমনি ভাবে ঈমানের দাওয়াত আছে, ঈমানের দাওয়াত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দাওয়াত। ইসলামী দাওয়াতের মধ্যে যেমনি ভাবে ইবাদতের দাওয়াত আছে, ইসলামী দাওয়াতের মধ্যে যেমনি ভাবে সুন্নতি জিন্দেগীর দাওয়াত আছে, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম যে ইসলামের দাওয়াত নিয়ে দুনিয়াতে ছড়িয়েছিলেন, সেই ইসলামী দাওয়াতের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠানের দাওয়াত ছিল। হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের দ্বারা পরিষ্কার। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। পারস্য সেনাপতির প্রশ্নের জবাব, এক নম্বর প্রশ্ন ছিল, কে পাঠিয়েছে তোমাদেরকে? আল্লাহর নবীর সাহাবী রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাপতির চোখের দিকে তাকিয়ে প্রথম প্রশ্নের জবাব দিলেন, আল্লাহু ইবতাআসানা, আল্লাহু ইবতাআসানা। ও পারস্য সেনাপতি, দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে আমরা আসি নাই, দুনিয়ার কোন মাখলুক আমাদেরকে পাঠানো নাই, বরং আমাদেরকে তোমাদের এই পারস্য ভূখণ্ডের দিকে এক মহান জিম্মাদারি দিয়ে প্রেরণ করেছেন স্বয়ং সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। আমাদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ। এখানেই মৌলিক পার্থক্য। সাহাবায়ে কেরাম পার্থক্য রচনা করে দিয়েছেন। রিবঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাপতিকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, ও পারস্যের সেনাপতি, তোমার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য হলেই তুমি পারস্যের সেনাপতি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছো তোমার সম্রাটের হুকুমে, তুমি যুদ্ধ করতে এসেছো তোমার রাজার হুকুমে, তুমি লড়াই করতে এসেছো তোমার রাজার পক্ষ থেকে, তোমার সম্রাটের পক্ষ থেকে। তোমার সম্রাট যত বড়ই হোক না কেন, তোমার সম্রাট মাখলুক, আমরা মুসলমান কোন মাখলুকের পক্ষ থেকে আসি নাই, স্বয়ং আমরা সমস্ত তামাম কায়নাতের খালেক সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছি। এখানেই মৌলিক পার্থক্য হক আর বাতিলের মধ্যে। হক আর বাতিলের পার্থক্যের প্রধান সূত্র এখানেই। বাতিল ময়দানে অবতীর্ণ হয় নেতার পক্ষ থেকে, বাতিল ময়দানে অবতীর্ণ হয় দলের পক্ষ থেকে, বাতিল ময়দানে অবতীর্ণ হয় কোন জালিম শাহীর পক্ষ থেকে, বাতিল ময়দানে অবতীর্ণ হয় মাখলুকের শক্তির উপর ভর করে। হক কোন মাখলুকের শক্তির উপর ভর করে নয়, হকের শক্তির খুঁটির জোর হলো আরশের মালিক রব্বুল আলামিনের শক্তি। এখানেই তিনি পার্থক্য রচনা করে দিলেন, আল্লাহু ইবতাআসানা, আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দোস্ত, দুনিয়ার প্রত্যেকটি মানুষ খুঁটির জোরে কথা বলে, কথা ঠিক না বেশি? যার খুঁটির জোর বেশি তার কথার পাওয়ারও বেশি, কথা ঠিক না বেশি? যখন যার খুঁটির জোর থাকে তখন তার কথার ঠেলাও থাকে। খুঁটির জোর 5 বছর পর পর বদলায় যায়। এখন যারা জোরে কথা বলে বিগত 5 বছরে তাদেরকে এলাকায় খুঁজে পাওয়া যায় নাই। আবার এখন যারা খুঁজে জোরে জোরে কথা বলতেছে তারা আগামী 5 বছর তাদেরকে এলাকায় খুঁজে পাওয়া যাবে না। আগামী 5 বছর যারা কথা বলবে এরপরের 5 বছর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, কথা ঠিক না বেঠিক? কারণটা কি? কারণ তাদের খুঁটির জোর যখন থাকে তখন তারা কথা বলে, যখন তাদের খুঁটির জোর নাই তখন তাদেরকে হারিকেন দিয়েও খুঁজে এলাকার মধ্যে পাওয়া যায় না। আমরা ব্যতিক্রম, উলামায়ে কেরাম ব্যতিক্রম। উলামায়ে কেরাম যেই খুঁটির জোরে কথা বলে বিগত 5 বছরে সেই খুঁটি ছিল, আজও সেই খুঁটি আছে, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের খুঁটির জোর থাকবে। কাজেই উলামায়ে কেরামের কথা বলার আওয়াজ কোনোদিনও নিস্তব্ধ হবে না।
রাখবেন, আমাদের কাছ থেকে অনেক মানুষ জোরে কথা শুনতে অভ্যস্ত না, এদের কানের ছিদ্র একটু বড় করতে হবে, কানের ফুটা বড় করতে হবে, অভ্যাস পরিবর্তন করো। আমরা যেই খুঁটির জোরে কথা বলি, দুনিয়ার তোমরা সবাই মাখলুকের খুঁটির জোরে কথা বলো, আমরা কোন মাখলুকের খুঁটির জোরে কথা বলি না। কোন রাষ্ট্র, আমরা কোন সরকারের শক্তিতে আমরা কথা বলি না, কোন ক্ষমতার শক্তিতে আমরা কথা বলি না, কোন নেতার শক্তিতে আমরা কথা বলি না, কোন নেত্রীর শক্তিতে আমরা কথা বলি না। আমরা কোরআনের শক্তিতে কথা বলি, আল্লাহর শক্তিতে কথা বলি। সুতরাং আল্লাহর শক্তি যতদিন আছে, আমাদের কথার স্পিরিট ততদিন থাকবে। আল্লাহু ইবতাসানা, হযরত রবীঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শিক্ষাই আমাদেরকে দিয়ে গেলেন। পারস্য সেনাপতির দরবারে পরিষ্কার বলে দিলেন, ও পারস্য সেনাপতি, তোমার মধ্যে আর আমাদের মধ্যে মৌলিক তফাৎ হলো এই জায়গায়, তুমি মাখলুকের পক্ষ থেকে লড়তে এসেছো, আর আমি খালেকের পক্ষ থেকে লড়তে এসেছি। সুতরাং তোমার খুঁটির জোর হলো মাখলুকের শক্তি, আর আমার খুঁটির জোর হলো খালেকের শক্তি। এই জায়গায় হলো প্রধান পার্থক্য। 2 নম্বর যে মৌলিক প্রশ্ন ছিল, কেন তোমরা এসেছো, কি তোমাদের উদ্দেশ্য? রবীঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে যে বক্তব্য দিলেন, 3টা উদ্দেশ্যের কথা বললেন। লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ, ওয়া মিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা, ওয়া মিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম। 3টা কথা বললেন। ও দোস্ত, 3 কথার বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার সময় নাই, শুধুমাত্র মৌলিক মেসেজটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। সাহাবায়ে কেরাম কেন গিয়েছিলেন, ইসলামী দাওয়াতের কি বক্তব্য, আল্লাহর নবীর সাহাবী রবীঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাপতির দরবারে তুলে ধরলেন। তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে তাম দুনিয়াতে আমাদেরকে ছড়িয়ে পড়তে বলেছেন, সেই উদ্দেশ্য হলো লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। একটা হলো ইবাদাতুল ইবাদ, আর একটা হলো ইবাদাতুল্লাহ। একটা হলো মানুষের গোলামি, আর একটা হলো আল্লাহর গোলামি। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে মানুষের উপর অন্য কোনো মানুষের প্রভুত্ব করার অধিকার নাই। দুনিয়ার সব মানুষকে আল্লাহ পাক মানুষ হিসেবে সমান মর্যাদা দিয়েছেন। মানুষ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে সব মানুষ এক সমান। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, মানুষে মানুষে কোনো বৈষম্য নাই। কোন মানুষ প্রভু আর কোন মানুষ সেই মানুষের গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোন মানুষকে অন্য মানুষের প্রভু হিসেবে সৃষ্টি করেন নাই, কোন মানুষকে অন্য মানুষের গোলাম হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। আল্লাহর সৃষ্টি জগৎ হিসেবে মানুষ হিসেবে সব মানুষ এক সমান। কিন্তু বিশ্বের ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ এমন চরিত্রের হয়, কিছু কিছু মানুষ এমন হয় যেই মানুষগুলোর চরিত্র থাকে দুনিয়ার অন্য সমস্ত মানুষদেরকে তারা নিজেদের গোলামে পরিণত করতে চায়। এটা কিছু মানুষের স্বভাব থাকে, চরিত্র থাকে, তারা নিজেরা প্রভু হইতে চায় আর সাধারণ সমস্ত জনগণকে, গোটা জাতিকে নিজেদের গোলাম বানাইতে চায়। এটা কিছু মানুষের চরিত্র থাকে, কিছু মানুষের স্বভাব থাকে। সাধারণ মানুষদেরকে তারা সত্যিকার মর্যাদা দিতে চায় না, সাধারণ মানুষদেরকে তারা সত্যিকার অধিকার দিতে চায় না। এটা হলো মানুষের গোলামি, এটা হলো মানুষের গোলামির জিঞ্জির। রবীঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জমিনে আমাদের আগমনের উদ্দেশ্য হলো লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। আমাদের আগমনের উদ্দেশ্য হলো তাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে মানুষের গোলামির জিঞ্জির থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামি করার মতো পরিবেশ তৈরি করে দেওয়া। আমরা মানুষকে মানুষের গোলামি থেকে মুক্তি দিতে চাই, আমরা মানুষকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করতে চাই, আমরা মানুষকে সত্যিকার মানুষের অধিকার দিতে চাই, আমরা মানুষকে সত্যিকার মানুষের মর্যাদা দিতে চাই। মানুষকে মানুষের গোলামির জিঞ্জির থেকে মুক্ত করে, মানুষকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে সত্যিকার মর্যাদা এক আল্লাহর গোলামে আমরা মানুষকে পরিণত করতে চাই।
মুহতারাম হাজিরিন, কথা কিন্তু ছোট, বড় বড় পাওয়ারফুল কথা, অত্যন্ত খুব দামি কথা আল্লাহ নবীর সাহাবী বললেন। নবীর সাহাবীর এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় সত্যিকার আসলে স্বাধীনতা কাকে বলা হয়। হোয়াট মিনস বাই ইন্ডিপেন্ডেন্স? ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা কি জিনিস? স্বাধীনতা কাকে বলা হয়? স্বাধীনতার প্রকৃত কনসেপ্টটা কি? স্বাধীনতার আসল ধারণা এবং তার ডেফিনিশন কি, তার বক্তব্য কি? ইসলামের নবীর সাহাবী রবীঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে ১০০০ বছর পূর্বে পারস্য সেনাপতির দরবারে দাঁড়িয়ে আল্লাহর নবীর পক্ষ থেকে বিশ্ববাসীর কাছে স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ ডেফিনিশন এবং সংজ্ঞা দিয়ে গেছেন। আমরা বিশ্বাস করতে চাই ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে যেরকম ইসলামের বক্তব্য রয়েছে, নামাজ কাকে বলা হয় ইসলামের বক্তব্য আছে, রোজা কাকে বলা হয় ইসলামের বক্তব্য আছে, রাষ্ট্র কাকে বলা হয় ইসলামের বক্তব্য আছে, আদালত কাকে বলা হয় ইসলামের বক্তব্য আছে, অর্থনীতি কাকে বলা হয় ইসলামের বক্তব্য আছে, ব্যবসা নীতি কাকে বলা হয় ইসলামের বক্তব্য আছে, পরিবার নীতি কাকে বলা হয় ইসলামের বক্তব্য আছে, শিক্ষানীতি কাকে বলা হয় ইসলামের বক্তব্য আছে, নারী নীতি কেমন হবে ইসলামের বক্তব্য আছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন ইসলামের বক্তব্য আছে, স্বাধীনতা কাকে বলা হয় সে ব্যাপারেও ইসলামের বক্তব্য আছে। কাজেই আজকে স্বাধীনতার কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। আজকে স্বাধীনতার সংজ্ঞাকে পরিষ্কার করা দরকার। স্বাধীনতা কাকে বলা হয়, স্বাধীনতার মূল চেতনা সম্পর্কে গোটা জাতি আজকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে স্বাধীনতার নামে গোটা জাতি আজকে এক ভাওতাবাদীর শিকার হয়ে আছে। কাজেই আমরা পরিষ্কার বলতে চাই, এই জাতির মধ্যে আমরা হলাম সর্বপ্রথম স্বাধীনতার সপক্ষ শক্তি। কারণ আমরা স্বাধীনতার নামে ভাওতাবাজি করতে চাই না, আমরা জাতিকে সত্যিকার স্বাধীনতার সবক পড়াতে চাই। আমরা জাতির সামনে স্বাধীনতার সত্যিকার চেতনাটাকে তুলে ধরতে চাই। এবং সেই চেতনা কোত্থেকে? ইসলামের স্বর্ণযুগের আল্লাহ নবীর সাহাবীর বক্তব্যের সূত্র থেকে স্বাধীনতার ডেফিনিশন এবং স্বাধীনতার আমরা চেতনা এবং স্বাধীনতার বক্তব্য এবং তার সংজ্ঞা জাতির সামনে তুলে ধরতে চাই। হযরত রবীঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বললেন, সেই কথার সারমর্ম হলো এই, লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এক সমান করে, এক সমান ডিগনিটি দিয়ে, অল পিপলস আর ইকুয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষগুলোকে এক সমান মর্যাদা দিয়ে সৃষ্টি করলেন। কিন্তু কালক্রমে মানুষের মধ্য থেকে কিছু মানুষ অন্য মানুষের প্রভু সেজে বসলো, আর মানুষের উপর প্রভুত্ব করার জন্য, মানুষের উপর নিজেদের গোলামীর জিঞ্জিরকে মানুষের গলার উপর পরিয়ে দেওয়ার জন্য কিছু কালা কানুন তৈরি করলো, নিজেদের কিছু অবৈধ আইন তারা তৈরি করলো। এইভাবে যুগে যুগে মানব রচিত কিছু কালা কানুনের মাধ্যমে, মানুষের বানানো কিছু অবৈধ আইনের মাধ্যমে, মানুষের বানানো কিছু জুলুম এবং নির্যাতনের আইনের মাধ্যমে অল্প সংখ্যক মানুষ বৃহত্তর জনগোষ্ঠীকে তাদের গোলামে পরিণত করে রাখে। আর ওই গোলামের শৃঙ্খলকে মুক্ত করে সত্যিকার মানুষের অধিকার আদায় করা, প্রতিষ্ঠা করার নামই হলো স্বাধীনতা। ইসলাম বলতে চায় স্বাধীনতা এটাকেই বলা হয়। ও দোস্ত, আমরা যদি আমাদের স্বাধীনতার দীর্ঘ ইতিহাস নিয়ে আলোচনা করি, এক সময় এদেশের মানুষ, এদেশের জনগণ 1753 সালে এদেশের মানুষ পরাধীন হলো। ব্রিটিশ স্বৈর শাসক আমাদের ঘাড়ের উপর, তারা তাদের গোলামের জিঞ্জিরকে আমাদের ঘাড়ের উপর পড়ায় দিল। আমরা ব্রিটিশদের গোলামে পরিণত হয়ে গেলাম। 1753 সাল থেকে 1947 সাল পর্যন্ত দীর্ঘ 195 বছর এদেশের আলেম সমাজ, এদেশের সাধারণ ধর্মপ্রাণ জনগণ এবং একটা পর্যায়ে এসে এদেশের হিন্দু মুসলমান সব মিলে ব্রিটিশের বিরুদ্ধে আমরা সংগ্রাম করলাম। ব্রিটিশ আমাদের উপর জুলুম করত, আমাদের উপর নির্যাতন করত, আমাদেরকে আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখত। সেই মৌলিক অধিকারগুলো আদায় করার জন্য
ব্রিটিশের জুলুমের জিঞ্জিরকে ছিন্ন করার জন্য আমরা সংগ্রাম করেছি। যেখানে জুলুমের বিরুদ্ধে সংগ্রাম, সেটাকেই বলা হয় স্বাধীনতার সংগ্রাম। ব্রিটিশ জুলুম করত, অন্যায় করত, অত্যাচার করত, এই জন্য ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হয়ে গেল স্বাধীনতার সংগ্রাম। ব্রিটিশরা উৎখাত হলো, চলে গেল। 1947 সাল থেকে পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসক গোষ্ঠী আমাদের উপর জুলুম এবং শোষণের, নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করলো। 7 কোটি বাঙালি মানুষের উপর, 7 কোটি বাঙালি জনতার উপর পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসক গোষ্ঠী একের পর এক জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চালাতে লাগলো। এদেশের মানুষ পশ্চিম পাকিস্তানিদের জুলুমের, নির্যাতনের শৃঙ্খলকে ভেঙ্গে চুরমার করে নিজেদের অধিকার আদায় করার জন্য সংগ্রাম করলো। এই জন্য সেই সংগ্রামকে বলা হলো স্বাধীনতার সংগ্রাম। কথা ঠিক না বেঠিক? কাজেই যখন ব্রিটিশরা জুলুম করে, তখন সেই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হয় স্বাধীনতার সংগ্রাম। যখন পাকিস্তানিরা জুলুম করে, সেই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হয় স্বাধীনতার সংগ্রাম। মনে রাখবেন, ইসলাম বলতে চায় শুধু ব্রিটিশ আর পাকিস্তানি নয়, যারা যখন জুলুম করবে, যারা যখন শোষণ করবে, সেই জুলুম আর শোষণের বিরুদ্ধে সত্যিকার মুক্তির সংগ্রামকে বলা হয় স্বাধীনতার সংগ্রাম। কাজেই আমরা বলবো, ইসলাম আমাদেরকে সত্যিকার চিরন্তন স্বাধীনতার চেতনা শিক্ষা দিয়েছে। ইসলামের এই স্বাধীনতার কনসেপ্ট যদি কোনো মুসলমান বুঝতে সক্ষম হয়, তাহলে সে একটা কথাই বুঝবে, জালেম যতই পরিবর্তন হোক, শোষক যতই পরিবর্তন হোক, আমলের যতই পরিবর্তন ঘটুক, যতদিন পর্যন্ত মানুষের উপর থেকে জুলুম এবং শোষণের, নির্যাতনের স্টিম রোলার বন্ধ না হবে, ততদিন পর্যন্ত স্বাধীনতার সংগ্রাম বন্ধ হতে পারে না। এটাই হলো ইসলামের চেতনা, এটাই ইসলাম শিক্ষা দিতে চায়। কাজেই আল্লাহ নবীর সাহাবীর এই বক্তব্য থেকে শিক্ষা নিয়ে আমিও আজকে কথা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই পৃথিবীতে মানুষের উপর মানুষের প্রভুত্ব আর মানুষকে জুলুম করার, শোষণ করার সবচেয়ে বড় হাতিয়ার হলো মানব রচিত সংবিধান, মানব রচিত আইন। আল্লাহর দেওয়া আইনকে উৎখাত করে মানুষ যখন আইন তৈরি করে, আল্লাহর দেওয়া আইনকে বাতিল করে দিয়ে মানুষ যখন নিজেদের খেয়াল খুশি মতো কোনো আইন রচনা করে, আল্লাহর আইন মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, আল্লাহর আইন মানুষের মধ্যে সাম্য কায়েম করার জন্য, আল্লাহর আইনকে উৎখাত করে তার বিকল্প যে আইন দেওয়া হয়, সেই আইনের দ্বারা সাম্য কায়েম হয় না, সেই আইনের দ্বারা বৈষম্য প্রতিষ্ঠা হয়। কেন? আমাদের কাছে তার জ্বলন্ত নজির আছে, প্রমাণ ছাড়া আমরা কথা বলি না। আল্লাহর আইন, আল্লাহর কোরআনের মধ্যে দেখবেন, ইসলামের যত শরিয়ার আইন আছে, আল্লাহর যত আইন আছে, সমস্ত আইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাম্য রক্ষা করেছেন, সমতা রক্ষা করেছেন। দুনিয়ার কোন মানুষের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের এক চোখা নীতি নাই। কথা ঠিক না বেঠিক? সব মানুষ সৃষ্টিকর্তার দৃষ্টিতে এক সমান। সুতরাং আমার জন্য যে আইন, তোমার জন্য সেই আইন। আমি ক্ষমতায় থাকলে যে আইন, তুমি ক্ষমতায় থাকলেও সেই আইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো পার্সিয়ালিটি নাই। আল্লাহর দৃষ্টিতে কোনো আইনের মধ্যে কোনো বৈষম্য নাই। মানুষের বানানো আইন, মানুষ যখন কোনো আইন রচনা করে, বিশেষ করে আল্লাহর নিয়ম নীতিকে ভায়োলেট করে, আল্লাহর দেওয়া আইন রচনার নীতিকে উপেক্ষা করে মানুষ যখন কোনো আইন তৈরি করে, তখন মানুষের চরিত্র হলো এই, মানুষের স্বভাব হলো এই, মানুষ আইন রচনা করার সময় নিজেদের সুবিধার কথাই চিন্তা করে। কিভাবে নিজের সুবিধা অর্জন করা যাবে, কিভাবে নিজেদের সুবিধা পকেটে পড়া যাবে, কিভাবে নিজেরা ফ্যাসিলিটি পাওয়া যাবে, আর নিজেদের বিরোধী পক্ষকে কিভাবে সাইজ করা যাবে, এটাই হলো মানুষের আইন রচনা করার সময় আইন প্রণেতাদের দৃষ্টিভঙ্গি থাকে। আল্লাহর আইনের দৃষ্টিভঙ্গি হলো দুনিয়াতে কোনো বৈষম্য চলবে না। কথা ঠিক না বেঠিক? সরকারি দল বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য চলবে না। আল্লাহর আইন সবার জন্য এক সমান।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষে মানুষে কোনো বৈষম্য করেন না। এটাই হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের সর্বশ্রেষ্ঠতম বৈশিষ্ট্য। আর তার বিপরীতে যেখানেই আল্লাহর আইনকে উৎখাত করে মানুষ কোন আইন দেয়, মানুষ কোন বিধান রচনা করে, মানুষের বিধানের মধ্যে অসংখ্য অগণিত ত্রুটি আর বিচ্যুতি থাকে। কারণ মানুষ আলিমুল গায়েব নয়, এক। 2 নম্বর হলো মানুষ স্বার্থপর। সাধারণত মানুষ কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন স্বার্থ রাখেন না, আল্লাহর নিঃস্বার্থ। এই জন্য আল্লাহর আইন নিঃস্বার্থ আইন হয়, মানুষের আইন হয় স্বার্থপর আইন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কাউকে আল্লাহ পাক জুলুম করেন না, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁকা চোখে দেখেন না। এই পৃথিবীর সমস্ত মানুষ আমার আল্লাহর দৃষ্টিতে এক সমান। এই জন্য আল্লাহর আইনের মধ্যে কোনো বৈষম্যের সুযোগ নাই, কারো বাড়তি ফ্যাসিলিটি পাওয়ার সুযোগ নাই, কারো অতিরিক্ত চাপে পড়ারও সুযোগ নাই। কিন্তু মানুষ যখন কোন আইন রচনা করে তখন মানুষের নেচার, মানুষের চরিত্র, মানুষের স্বভাব হলো মানুষ আইন রচনা করার সময় খালি চিন্তা করে কেমনে আমার সুবিধা হবে। কথা ঠিক না বেটি? সবাই চিন্তা করে এটা। আজকে যারা আছে তারাও চিন্তা করে, গতকালকে যারা ছিল তারাও এই কথা চিন্তা করেছে। এটা দুনিয়ার প্রত্যেকটা মানুষের নেচার এবং চরিত্র। কথা ঠিক না বেঠিক? যদি এর জ্বলন্ত একটা দৃষ্টান্ত শুনতে চান তাহলে আমার কাছে একটা আমাদের বর্তমান বাংলাদেশের একটা একটা গরম একটা দৃষ্টান্ত আছে, দিব। বাংলাদেশটা বর্তমানে একটা বিতর্ক নিয়ে খুব তুমুল উত্তেজনা চলতেছে। সেই বিতর্কটার নাম হলো নির্বাচন পদ্ধতি। কথা ঠিক না বেঠিক? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বাংলাদেশের মধ্যে প্রধান 2টা দল মুখোমুখি। কথা ঠিক না বেঠিক? এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে 1990-এর দশক থেকে আজ 2013 সাল পর্যন্ত প্রায় 20 বছর পর্যন্ত আমরা এই একই আলোচনা শুনতেছি। কথা ঠিক না বেঠিক? যাদের বয়স 30 বছর কোটা পার হয়ে গেছে তারা সকলেই আমার সঙ্গে একমত পোষণ করবেন। আজ থেকে 18-20 বছর আগে আমরা দেখলাম 1995 সালে, 1996 সালে এই বাংলাদেশের মানুষ একটা স্লোগান শুনলো। কি স্লোগান? আমরা মানুষের ভোটের অধিকার চাই, মানুষের ভোটের অধিকারের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নাই। কথা মনে আছে? এই কথা স্লোগান উঠলো, কেউ দাবি করলো তত্ত্বাবধায়ক সরকার অমুক সাহেব রূপকার, কেউ তত্ত্বাবধায়ক সরকারের রূপকার হওয়ার দাবি করলো। ভালো কথা, তিনি রূপকার হিসেবে তত্ত্বাবধায়ক সরকার দিলেন, তার সঙ্গে অন্য মানুষরা সুরে সুর মিলাইল। কথা ঠিক না বেঠিক? কথা শুনতে থাকেন আপনারা। ওই সময় আমরা শুনলাম অমুকে তত্ত্বাবধায়ক সরকারের রূপকার, তারপরে দেখলাম তাদের সঙ্গে তাদের জানের শত্রু দাও কুমড়া সম্পর্ক, তারা সব এক কাতারে মিলে গেল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। কথা ঠিক না বেঠিক? একাকার হয়ে গলায় গলায় খাতির লাগায় তত্ত্বাবধায়ক সরকারের জন্য গোটা বাংলাদেশের মধ্যে দাবি তুলল। ভালো কথা, আমরা জনগণ এই কথা বুঝতে চাইলাম যে হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। আন্দোলন চলল, কিছু মানুষ বলল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। পক্ষান্তরে কিছু মানুষ বলল তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না। বক্তব্যগুলো কিন্তু আমাদের মনে আছে, আমরা ভুলে যাই নাই। কেউ বলল তত্ত্বাবধায়ক সরকার পাগলের প্রলাপ, কেউ বলল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। কথা ঠিক না বেঠিক? এই 2 দলের মারামারি দেখলাম, এই 2 দলের খুনাখুনি দেখলাম, দিনের পর দিন হরতাল হলো, সপ্তাহের পর সপ্তাহ অসহযোগ আন্দোলন চলল, গোটা বাংলাদেশটাকে অচল করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পাশ হলো, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, ক্ষমতার পরিবর্তন ঘটল। 1996 সালের ইতিহাস, 1996 থেকে আজ 2012-13 সাল, কেবলমাত্র 18 বছর অতিক্রান্ত হলো।
18 বছর পরে আমরা আবার পুরাতন বিতর্ক আবার নতুন করে শুনতেছি। এখন কি শুনতেছি? এবার ভোল পরিবর্তন হয়ে গেছে। সেই দিন যারা বলেছিল তত্ত্বাবধায়ক সরকার পাগলের প্রলাপ, আজকে তাদের কথা পরিবর্তন হয়ে এখন তারা বলতেছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন মানি না। সেই দিন যারা বলেছিল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না, আজকে সেই তাদের মুখে আমরা শুনতেছি তত্ত্বাবধায়ক সরকার দ্বারা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। কথা ঠিক না বেঠিক? পাবলিক রে পাইছেন কি আপনারা? গাদার ছাগল পাইছেন? যা বুঝাইবেন তাই বুঝবো। কি বুঝাইতে চান আপনারা আমাদেরকে? ওই দিন যারা বললেন এটা পাগলের প্রলাপ, আজকে তারা বলবেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানি না। সেই দিন যারা বললেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, আজকে তারা বলতেছেন তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হতে দিবেন না। ঘটনা কি? আপনাদের বিতর্ক, আপনাদের মারামারি, আপনাদের খুনাখুনির বলি এদেশের সাধারণ জনগণ আর কতদিন হবে? মুহতারাম হাজিরিন, আসল ঘটনা কি? পরিবর্তন কেন হলো? ওই দিন যারা বিরোধী ছিল আজকে তারা পক্ষে বলে, ওই দিন যারা পক্ষে বলেছিল আজকে তারা বিরোধী বলে। কারণটা কি? কারণটা আসল রহস্য হলো এই, দেখবেন লক্ষ্য করে, ওই সময়ে কারা বিরোধিতা করেছিল? যারা ক্ষমতায় ছিল তারা তত্ত্বাবধায়কের বিরোধিতা করেছিল, যারা ক্ষমতার বাহিরে ছিল তারা তত্ত্বাবধায়কের পক্ষে ছিল। আজকে 18 বছর পরে পরিবর্তন ঘটেছে ক্ষমতার। আজকে যারা ক্ষমতায় তারা এর বিরোধী বলে, আজকে যারা ক্ষমতার বাইরে তারা এর পক্ষে বলে। কারণটা কি? একটা চরিত্র দেখবেন, যারা সরকারের বাহিরে থাকে তারা এই তত্ত্বাবধায়কের পক্ষে বলে, যারা সরকারে থাকে তারা তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বলে। কথা ঠিক না ঠিক? কারণটা কি? কারণ একটাই, যারা ক্ষমতায় থাকে তারা চিন্তা করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, যদি আমার অধীনে নির্বাচন হতে পারে তাহলে আমি আবার আমার সুবিধা মতো নির্বাচন করে পুনর্বার ক্ষমতায় আসার সুযোগ পাবো। সেই দিনও এই কথা চিন্তা করা হয়েছে, আজও এই কথা চিন্তা করা হয়েছে। তার মানে হলো এই, যারা যখন ক্ষমতায় থাকে তারা আইন রচনা করার সময় চিন্তা করে আমি আবার কিভাবে ক্ষমতায় আসতে পারবো, কিভাবে আমার দলের সুবিধা হবে, কিভাবে আমার দলের কর্মীদের সুবিধা হবে, আমার সুবিধা কিভাবে নিশ্চিত করা যায়, সেই চিন্তা করেই সব সময় মানুষ আইন রচনা করে এবং আইন গঠন করে। জ্বলন্ত দৃষ্টান্ত এটা। কারো পক্ষে কথা বলাও আমাদের উদ্দেশ্য না, কারো বিপক্ষে কথা বলাও আমাদের উদ্দেশ্য না। মানুষের চরিত্র আমরা তুলে ধরলাম। কথা ঠিক না বেঠিক? কি বোঝা গেল? মানুষের চরিত্র এটাই যে মানুষ যখন আইন রচনা করে নিজের সুবিধার কথা চিন্তা করে, নিজের স্বার্থের কথা চিন্তা করে, আর নিজের বিরোধী পক্ষকে কিভাবে ঠেঙ্গানো যায়, নিজের বিরোধী পক্ষকে কিভাবে সাইজ করা যায়, সেই চিন্তা করে মানুষ আইন রচনা করে। এই জন্য আমরা এই কথা পরিষ্কার বলতে চাই, আল্লাহর আইনের বিপরীতে আল্লাহর আইনকে উৎখাত করে, আল্লাহর দেওয়া কোরআন সুন্নাহর বিধানকে উৎখাত করে আজ পর্যন্ত যতগুলো আইন, যতগুলো বিধান রচিত হয়েছে, আল্লাহর কোরআন বিরোধী প্রত্যেকটা আইন, ইসলাম বিরোধী প্রতিটি আইন, এগুলোই হলো জুলুম আর শোষণের হাতিয়ার। ও দোস্ত, স্বাধীনতার সংগ্রামের অর্থ হলো জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করা, মানুষের উপর মানুষের বানানো সমস্ত জুলুম এবং শোষণের আইনের বিরুদ্ধে সংগ্রাম করার নামই হলো স্বাধীনতার সংগ্রাম। ব্রিটিশরা আমাদেরকে জুলুম করত, এই জন্য ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করা হয়েছিল স্বাধীনতার সংগ্রাম। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করত, তাদের বিরুদ্ধে আন্দোলন করার নাম ছিল স্বাধীনতার সংগ্রাম। আজ যদি আমাদের উপর অন্য কেউ জুলুম করে, সেটা বিদেশি জালেম হোক আর দেশি জালেম হোক, সেই জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার নামই হলো স্বাধীনতার সংগ্রাম। কাজেই স্বাধীনতার সংগ্রাম শেষ হয় নাই, স্বাধীনতার সংগ্রাম শেষ হওয়ার নয়। যতদিন পর্যন্ত আল্লাহর জমিন থেকে গায়রুল্লাহর বানানো সমস্ত কালা কানুনের অপছায়াকে উৎখাত করে বঙ্গোপসাগরে ভাসিয়ে না দেওয়া যাবে, ততদিন পর্যন্ত প্রকৃত স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠিত হবে না।
এই কথাটাই আমাদের পরিষ্কার কথা। বরং আমি তো আজকে কথা বলবো, আজকে শুনতেছি মুক্তিযুদ্ধের নাকি আর একটা নতুন প্রজন্ম। ওয়েলকাম। আমরা মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মকে স্বাগত জানাই। মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মের ঘোষণা আমরা দিতে চাই। আর সেই ঘোষণাটা হলো এই, আমরা ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম করেছি, সেখানে আমরা বিজয় অর্জন করেছি। স্বাধীনতার প্রথম পর্বে আমাদের বিজয় এসেছে। আমরা পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, বিজয় অর্জিত হয়েছে, আমাদের সেমিফাইনালে বিজয় অর্জিত হয়েছে। এবারের তরুণ প্রজন্মের নতুন মুক্তিযুদ্ধ হবে, মুক্তিযুদ্ধের চূড়ান্ত খেলা। এই চূড়ান্ত ফাইনাল খেলায় মানব রচিত সমস্ত জাহিলিয়াতের তন্ত্র মন্ত্রকে উৎখাত করে এক আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম করার মুক্তিযুদ্ধই হবে চূড়ান্ত স্বাধীনতার। মুহতারাম হাজিরিন, এটাকেই বলা হয় স্বাধীনতার সপক্ষ শক্তি। কথা ঠিক না বেঠিক? স্বাধীনতার অর্থ শুধুমাত্র একটা মানচিত্র নয়, স্বাধীনতার অর্থ শুধুমাত্র একটা পতাকা নয়, বরং স্বাধীনতার প্রকৃত অর্থ হলো মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হওয়া। যদি স্বাধীনতা একটা মানচিত্রের নামই হতো, তাহলে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হওয়ার পর বাংলাদেশের প্রখ্যাত একজন স্বাধীন চেতা কবি রফিক আজাদের কণ্ঠে সেই বিদ্রোহী কবিতা রচিত হতো না, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। আমরা ভুলে যাই নাই, এই কবিতা কোনো মোল্লা লেখে নাই, কোনো মৌলানা সাহেব লেখেন নাই, কোন মুহাদ্দিস মুফতি সাহেব লেখেন নাই, কোন ইমাম মুয়াজ্জিন সাহেব লেখেন নাই, কোন মুফাসসির কোন ওয়াইজ সাহেব লেখেন নাই। এই কবিতা স্বাধীনতার সপক্ষের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর লিখেছেন। ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। এর অর্থ কি? শুধু মানচিত্র দেখায় দেখায়, শুধু পতাকা বিক্রি করে করে কেউ স্বাধীনতার ফেরিগিরি করবা, মানুষের জনগণ তাকে কোনোদিন মেনে নেবে না। স্বাধীনতার অর্থ কি? স্বাধীনতার অর্থ হলো এই, দুনিয়া দেশের জনগণের প্রত্যেকটি মানুষ তার মৌলিক অধিকার পাবে। ও দোস্ত, মানুষের ঘরে ঘরে তার ভাতের অধিকার পৌঁছতে হবে। যেদিন জনগণ তার ভাতের অধিকার পাবে, যেদিন জনগণ সম্পদের নিরাপত্তার অধিকার পাবে, যেদিন দেশের জনগণ ইজ্জতের নিরাপত্তার অধিকার পাবে, যেদিন জনগণ দাড়ি আর টুপি নিয়ে সমাজের মধ্যে মাথা উঁচু করে নির্বিঘ্নে চলার সুযোগ পাবে, যেদিন এদেশের নারীরা নির্বিঘ্নে বোরকা পরিধান করে স্কুল কলেজ ভার্সিটি সরকারি অফিস আদালতে যেতে পারবে, যেদিন এদেশে আমার নবীকে কটাক্ষ করার মতো কোন দুঃসাহস কেউ দেখাতে পারবে না, যেদিন ইসলামকে নিয়ে কোনো কটূক্তি করা যাবে না, যেদিন আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করা যাবে না, যেদিন আল্লাহর কোরআনকে নিয়ে কেউ কোনো কটূক্তি করতে পারবে না, যেদিন আল্লাহর নবী শান্তির নবী বিশ্ব মানবতার নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না, যেদিন প্রত্যেকটি মুসলমান তাদের ইসলামের ধর্মের অধিকার পাবে, যেদিন প্রত্যেকটি হিন্দু তাদের ধর্মীয় অধিকার পাবে, যেদিন প্রত্যেকটি খ্রিস্টান তাদের ধর্মীয় অধিকার পাবে, যেদিন জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষ তাদের মৌলিক অধিকারগুলো পাবে, সেদিনই স্বাধীনতা সার্থকতা হাসিল করবে। মানুষ যদি খেতে না পারে, স্বাধীনতা অর্থহীন। ও দোস্ত, মানুষ যদি নিরাপত্তা না পায়, স্বাধীনতা অর্থহীন। সংখ্যালঘুরা যদি মন্দিরের নিরাপত্তা না পায়, স্বাধীনতা অর্থহীন। সংখ্যালঘু হিন্দুরা যদি তাদের জীবনের নিরাপত্তা না পায়, স্বাধীনতা অর্থহীন। সংখ্যালঘু নারীরা যদি তাদের ইজ্জতের নিরাপত্তা না পায়, তাদের তাহলে স্বাধীনতা অর্থহীন। ও দোস্ত, যদি এদেশের মা বোনেরা, মুসলিম নারীরা যদি বোরকা পরিধান করে নির্বিঘ্নে সমাজে চলাচল করতে না পারে, স্বাধীনতা অর্থহীন। যদি এদেশের মুসলমানেরা যদি মাথায় দাড়ি আর টুপি নিয়ে সমাজের মধ্যে মুখ ফুলিয়ে চলতে না পারে, খোদার কসম খেয়ে বলি, মুখে মুখে যতই স্বাধীনতা বলা হোক না কেন, সত্যিকার স্বাধীনতা জনগণের দোরগোড়ায় পৌঁছে নাই। কথা ঠিক না বেঠিক? এদেশে এখনো পর্যন্ত দাড়ি আর টুপিকে নিয়ে অবমাননা করা হয় কি হয় না?
এদেশে কোন মুসলিম নারী বোরকা পরার অপরাধে তাদেরকে আদালতের মধ্যে নিয়ে জোরপূর্বক তাদের মুখের নিকাব খোলা হওয়ার মতো জঘন্য ঘটনা ঘটে কি ঘটে না? পরিষ্কার ভাষায় বলতে চাই, যে দেশে টুপির বেইজ্জতি করা হয়, যে দেশে আল্লাহর নবীর সুন্নতের দাড়ির বেইজ্জতি করা হয়, যে দেশে আল্লাহর পবিত্র বিধান হিজাব এবং পর্দার বিধানকে কলঙ্কিত করা হয়, যে দেশে এখনো পর্যন্ত সংখ্যালঘুদের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় না, যে দেশে মসজিদ মাদ্রাসার নিরাপত্তা নয়, খোদার কসম খেয়ে বলি এখনো পর্যন্ত স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে না। মুহতারাম হাজিরিন, ইতিহাস থেকে আপনাদেরকে শিখতে হবে, আমাদেরকেও বুঝতে হবে স্বাধীনতা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সাহাবায়ে কেরাম এই মৌলিক দাওয়াত নিয়ে ইসলামের সারা পৃথিবীতে ছড়িয়েছিলেন, কথা ঠিক না বেঠিক? কাজেই ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে মানুষের জিন্দগির সমস্ত নিরাপত্তার কথা রয়ে গেছে। ইসলামের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের মৌলিক অধিকারকে নিশ্চিত করা হয়েছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, কথা ঠিক না বেঠিক? আমাদের নবী শুধুমাত্র রাহমাতুল লিল মুসলিমিন নন, বরং রাহমাতুল লিল আলামিন, কথা ঠিক না বেঠিক? নবী কি শুধু রাহমাতুল লিল মুসলিমিন না রাহমাতুল লিল আলামিন? রাহমাতুল লিল আলামিনের অর্থ কি? রাহমাতুল লিল আলামিনের অর্থ হলো আমার নবী যেরকম মুসলমান ইমানদারের জন্য রহমত, আমার নবী হিন্দুর জন্য রহমত, আমার নবী যেরকম মুসলিমের জন্য রহমত, আমার নবী বৌদ্ধ খ্রিস্টানের জন্য রহমত, আমার নবী তাম দুনিয়ার সমস্ত জাতির জন্য রহমত, সমস্ত মানবতার জন্য রহমত, আমার নবী শুধু মানুষ নয় সমস্ত পশু পক্ষীর জন্য রহমত, পুরা কায়নাতের জন্য আল্লাহ পাক তাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুতরাং কেউ যদি এই রহমতকে গালি দেয়, কেউ যদি এই রহমতের সঙ্গে বিদ্বেষ পোষণ করে, আমরা তো পরিষ্কার ভাষায় বলবো, আমার নবীর রহমতের দৃষ্টান্ত যদি কেউ জানতে চাও, হাদিসের কিতাবগুলো থেকে আমরা তার জ্বলন্ত দৃষ্টান্ত দিতে পারি। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছেন, ওয়াহুয়া আলা কাযালিক, ওই মৃত্যু যন্ত্রণায় ছটফটরত অবস্থায় উম্মতের কাছে তিনি বলে গেলেন, উম্মত, আমি তোমাদের কাছে মুসলিম রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে বসবাসরত সমস্ত সংখ্যালঘুদেরকে তোমাদের কাছে আমানত রেখে গেলাম। সংখ্যালঘুদেরকে আমানত রেখে গেছেন কে? আল্লাহর নবী। কে? আল্লাহর নবী বলে গেলেন, আমার উম্মত মুসলিম এবং ইসলামী রাষ্ট্রের মধ্যে যত সংখ্যালঘু থাকবে, জিম্মি থাকবে, এই জিম্মিদেরকে আমি আল্লাহ এবং তার রাসূল তোমাদের কাছে আমানত রেখে গেলাম। শুধু তাই নয়, এরপরে আল্লাহর নবী বললেন, ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি রাসূলিহি, সুতরাং আমার উম্মত খবরদার, আমার কোন উম্মত যদি অন্যায়ভাবে কোন সংখ্যালঘুর উপর আক্রমণ করে, আমার কোন উম্মত যদি অন্যায়ভাবে কোন সংখ্যালঘু হিন্দু নারীর ইজ্জত লুণ্ঠন করে, আমার কোন মুসলিম উম্মত যদি অন্যায়ভাবে কোন অমুসলিম নারী বা পুরুষের যদি তাদের মাল ইজ্জতের নিরাপত্তার বিঘ্ন ঘটায়, কিয়ামতের দিন স্বয়ং আমি আল্লাহর রাসূল কিয়ামতের আল্লাহর মহান আদালতে তার বিরুদ্ধে আমি আসামির কাঠগড়ায় তাকে দাঁড় করিয়ে নালিশ দায়ের করব। মুহতারাম হাজিরিন, আমরা সেই ধর্মের অনুসারী, আমরা সেই পয়গম্বরের উম্মত, যেই পয়গম্বর সংখ্যালঘুদেরকে উম্মতের কাছে আমানত রেখে গেছেন। আমরা সেই ইসলামের অনুসরণ করি, যেই ইসলাম প্রতিটি সংখ্যালঘুর মৌলিক অধিকারকে নিশ্চিত করেছে, যেই ইসলাম সংখ্যালঘুর অধিকারকে নিশ্চিত করেছে, সেই ইসলাম শুধু সংখ্যালঘু নয়, প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকারকে নিশ্চিত করেছে। সেই ইসলাম বোরকাওয়ালী নারীর অধিকার নিশ্চিত করেছে। সেই ইসলাম টুপিদারিওয়ালা মুসলমানের ইজ্জতের নিরাপত্তার মৌলিক অধিকার নিশ্চিত করেছে। কাজেই যদি আজকে মানুষের ঘরে ঘরে স্বাধীনতার অধিকার পৌঁছাতে হয়, একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া তার বিকল্প কোন পদ্ধতি না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কাজেই আমার আলোচনা এখানেই। পরিষ্কার আমাদের কথা,
ইসলামকে খুব ভালো করে বুঝবার চেষ্টা করুন। ইসলাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওই বিধান, যেই বিধানের মধ্যে মানব জাতির সমস্ত অধিকারগুলোকে নিশ্চিত করা হয়েছে। কাজেই স্বাধীনতার চেতনা আমাদের বুকের মধ্যে রাখতে হবে। আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইসলাম বলে দিয়েছে, জুলুমের বিরুদ্ধে তোমরা লড়াই করো। খবরদার খবরদার, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। আল্লাহ নবী ইরশাদ করলেন, তুমি তোমার ভাইয়ের সাহায্যে এগিয়ে আসো। তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম হোক, তুমি তোমার ভাইয়ের সাহায্য করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই যদি মাজলুম হয় তাহলে আমি তার সাহায্য করব। ব্যাপারটা তো আমার কাছে ক্লিয়ার আর পরিষ্কার, কিন্তু আমার ভাই যদি জালেম হয় তাহলে আমি আমার সেই ভাইকে কিভাবে সাহায্য করব? সে জুলুম করতেছে, তাকে আমি সাহায্য করব কিভাবে? তার জুলুমে অংশগ্রহণ করে আমিও কি আরেকটা কিল মারবো? আল্লাহর নবী বললেন যে না রে, জালেমকে সাহায্য করার পদ্ধতি এটা নয় যে তুমিও তার জুলুমের মধ্যে অংশগ্রহণ করবা, এটা নয়। বরং জালেমকে সাহায্য করার পদ্ধতি হলো এই, ওই জালেমের কালো হাতকে ভেঙে গুড়িয়ে দাও। ইসলাম আমাদেরকে পাহারাদার বানিয়েছে, ইসলাম মুসলমানকে পাহারাদার বানিয়েছে। ও দোস্ত, ইসলাম শুধুমাত্র আমাদেরকে মসজিদের চার দেয়ালের মধ্যে বন্দী থাকতে বলে নাই। ইসলাম আমাদেরকে মানুষের অধিকার থেকে চোখ বন্ধ করে শুধুমাত্র মাদ্রাসার মধ্যে আবদ্ধ করে দেয় নাই। যে ইসলাম আমাদেরকে মসজিদের মধ্যে যেতে বলেছে আল্লাহর গোলামি করার জন্য, যে ইসলাম আমাদেরকে মাদ্রাসার মধ্যে যেতে বলেছে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য, সেই ইসলাম আমাদেরকে সমাজের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষের অধিকার নিশ্চিত করার জন্য স্বাধীনতার দুর্গ গড়ার শিক্ষা দিয়েছে। কাজেই প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় স্বাধীনতার দুর্গ গড়ে তোলো, স্বাধীনতার দুর্গ গড়ে তোলো। সমস্ত জালেমদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, শোষকদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম চলবে আমাদের। আল্লাহর নবীকে গালি দেওয়া এটা সবচেয়ে বড় মানবতার জঘন্যতম অপরাধ। আল্লাহর নবীর বিরুদ্ধাচারণ করা মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় দুশ্মনী এবং মানবতার সবচেয়ে বড় বিরোধিতা। কথা ঠিক না বেঠিক? ও দোস্ত, যেহেতু আল্লাহর নবী সমস্ত মানবতার জন্য রহমত, সুতরাং যারা নবীকে কটাক্ষ করে, যেহেতু আল্লাহর নবী জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য রহমত, সুতরাং যারা নবীর সঙ্গে দুশ্মনী রাখে তারা শুধুমাত্র মুসলমানের দুশ্মন তাই নয়, বরং তারা হিন্দুদের দুশ্মন। তারা শুধু ইমানদারদের দুশ্মন তাই নয়, বরং তারা সমস্ত জাতির দুশ্মন, তারা সমস্ত গোটা মানবতার দুশ্মন। তারা আজকে বড় আক্ষেপ লাগে, আজকে বড় আফসোস লাগে একটি কথা বলতে, আমাদের বুক বিদীর্ণ হয়ে আসে, দুঃখে ভারাক্রান্ত আমাদের চোখ ফেটে কান্নার পানি ঝরতে থাকে। ইতিহাস বলে আজ পর্যন্ত পৃথিবীর কোন ভাষাকে ব্যবহার করে, পৃথিবীর কোন জাতির ভাষাকে ব্যবহার করে মানবতার নবী, বিশ্ব নবী, শান্তির নবীকে এমন অকথ্য, অশ্রাব্য, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় নাই। সাম্প্রতিক আমার এবং তোমার প্রিয় মাতৃভাষা বাংলাকে ব্যবহার করে এক শ্রেণীর কুলাঙ্গার নবীর দুশ্মন আল্লাহর নবীকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, আজ পর্যন্ত ১৫০০ বছরে পৃথিবীতে আর কোন ভাষাকে ব্যবহার করে আমার নবীকে, রহমতের নবীকে এমন কটাক্ষ করা হয় নাই। সুতরাং আজকে আমরা বলতে চাই, 1952 সালে ভাষার জন্য, বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছিল কারা? নাম খুঁজো, সালাম, বরকত, রফিক, জব্বার। প্রতিটি মুসলমান মায়ের সন্তান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর দেওয়া নিয়ামত বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছিল। বাংলা ভাষার মর্যাদা তারা রক্ষা করেছিল আল্লাহর নবীকে এই ভাষা ব্যবহার করে গালি দেওয়ার জন্য নয়। সুতরাং আজকে যারা বাংলা ভাষাকে ব্যবহার করে ইতিহাসের জঘন্যতম অপরাধ করেছে, তারা শুধু আল্লাহর নবীকে গালি দেয় নাই, বরং তারা আমার মায়ের ভাষা 1952 আমার ভাইয়ের রক্তে রাঙানো পবিত্র বাংলা ভাষাকে কলঙ্কিত করেছে। আমার দেশের স্বাধীন মাটিকে ব্যবহার করে, বাংলাদেশের স্বাধীন মাটিকে ব্যবহার করে আমার নবীকে যে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, পৃথিবীতে আজ পর্যন্ত কোন ভূখণ্ডকে ব্যবহার করে আল্লাহর নবীকে এমন অকথ্য গালিগালাজ করা হয় নাই। সুতরাং আমরা বলতে চাই, 1971 সালে এদেশের মুসলিম
স্বাধীনতা এদেশকে স্বাধীন করেছে এই মাটিতে দাঁড়িয়ে কোন কুলাঙ্গার আল্লাহর নবীকে গালি দেবে এই জন্য নয়। ডিজিটাল প্রযুক্তির কথা আমরা শুনলাম, ডিজিটাল যুগের কথা আমরা শুনলাম, আমরা আশ্বস্ত হলাম জাতির উন্নতি হবে, ডিজিটাল প্রযুক্তি আসলে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো। এখন আমরা দেখলাম আমাদের এই গৌরবের এবং আমাদের সেই স্বপ্নের ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে আল্লাহ নবীর কুখ্যাত দুশমনেরা ব্লগের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তারা মানবতার বিরুদ্ধে, শান্তির বিরুদ্ধে, রহমতের নবীর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কাজেই মুসলমান যারা ডিজিটাল যুগের কথা বলেছিলেন, আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি, আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি। ময়দানে নেমে পড়ুন, রাস্তায় নেমে পড়ুন, বুকের মধ্যে কাফনের কাফন জড়িয়ে নেমে পড়ুন। নবীর দুশমনদের হাত থেকে ডিজিটাল প্রযুক্তিকে যতক্ষণ পর্যন্ত উদ্ধার না করা যাবে, নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ শেষ হবে না। কাজী আমার সর্বশেষ মেসেজ, ভাষার মর্যাদা যদি রক্ষা করতে চাই, 1952 দেওয়া পবিত্র বাংলা ভাষার মর্যাদা যদি রক্ষা করতে চাই, আগামী দিনে আমাদের পবিত্র ভাষাকে ব্যবহার করে আর কোন কুলাঙ্গার যেন নবীকে গালি দিতে না পারে তার নিরাপত্তা চাই। আমার সোনার বাংলার স্বাধীন মাটিকে ব্যবহার করে নবীর কোন দুশমন যেন শান্তিকে নষ্ট করে আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর কোন সুযোগ না পায় তার নিরাপত্তা চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল প্রজন্মের প্রযুক্তিকে ব্যবহার করে কোন কুলাঙ্গার নবীর দুশমন, মানবতার দুশমন যেন আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করতে না পারে তার নিরাপত্তা চাই। আমরা বলতে চাই, দেশের শত্রুর বিরুদ্ধে যেমন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়েছে, রাষ্ট্রদ্রোহীর বিরুদ্ধে যেমন পরিষ্কার ভাবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, মানবতার দুশমন, মানবতার দুশমন, আল্লাহ নবীর দুশমনদের বিরুদ্ধে আমরা পরিষ্কার ভাবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করতেছি। এই মৃত্যুদণ্ড যদি নিশ্চিত করা হয়, আমাদের ভাষার মর্যাদা রক্ষা পাবে। মৃত্যুদণ্ড যদি নিশ্চিত করা হয়, আমাদের স্বাধীন বাংলার এ মাটি কলঙ্ক মুক্ত হবে। নিরাপত্তা যদি নিশ্চিত করা হয়, আমাদের ডিজিটাল প্রজন্মের অগ্রগতি কলঙ্ক মুক্ত হবে। আর যদি সেটা করতে আমাদের কর্তৃপক্ষ, শাসক বর্গ ব্যর্থ হয়, যদি আমার নবীর ইজ্জতের নিরাপত্তা দিতে না পারেন, যদি আমার কোরআনের ইজ্জতের নিরাপত্তা দিতে না পারেন, যদি আল্লাহর ইজ্জতের নিরাপত্তা দিতে না পারেন, খোদার কসম খেয়ে বলি, কারো পরোয়া করব না, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন জ্বলবে। কাজেই 26শে মার্চ আজকে মহান স্বাধীনতা দিবস। 42 বছর হলো আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আজও পর্যন্ত এই বাংলার মাটিতে বসে আমাদের পবিত্র ভাষাকে কলঙ্কিত করা হয়, আমাদের পবিত্র জন্মভূমিকে কলঙ্কিত করা হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ডিজিটাল প্রযুক্তিকে কলঙ্কিত করা হয়েছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই কলঙ্ক থেকে জাতিকে মুক্তির ব্যবস্থা না করা হবে, ততক্ষণ পর্যন্ত নবী প্রেমিক জনতার এই চূড়ান্ত সংগ্রাম চলছে, চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক, সত্যিকার মানবতার দুশমনদের বিচার হোক, নবীর দুশমনরা ফাঁসিতে ঝুলুক, আর গোটা দুনিয়ার শান্তি প্রতিষ্ঠিত হোক। শান্তিকামী মানুষেরা জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির নদীর নিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক। এই সকল মাদ্রাসাগুলো সেই শান্তির রক্ষা কবচ, নবীর শিক্ষা রক্ষা কবচ। যতদিন শান্তির শিক্ষা থাকবে, নবীর শিক্ষা থাকবে, ইনশাআল্লাহ
স্বাধীনতা ততদিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত করার কোনো অপচেষ্টা সফল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতার সপক্ষ শক্তির এ সকল মাদ্রাসাগুলোর দুর্গকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হেফাজত ফরমান। উলামায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির সত্যিকার নেতৃত্ব দেওয়ার, স্বাধীনতার সত্যিকার বক্তব্য, স্বাধীনতার আসল সংজ্ঞা, আসল পরিচয় জাতির সামনে তুলে ধরবার তৌফিক দান করুন এবং জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আদর্শ, সেই নির্দেশনা মেনে আমাদের দেশকে গঠন করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।